ॐ सहनाववतु सहनौ भुनक्तु सह वीर्यङ्करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ॐ शान्तिः शान्तिः शान्तिः। हरिः ओम। कठोपनिषद द्वितीय अध्याय तृतीय बल्ली पृष्ठा 124। द्वितीय अध्याয়ের এই শেষ বল্লী অর্থাৎ কঠোপনিষদের ষষ্ঠ বল্লী শেষ বল্লী আজকে আমরা শুরু করতে যাচ্ছি। প্রথম মন্ত্র 2, 3, 1। ঊর্ধ্বমূলো অবাক্শাখা এষো শ্রদ্ধঃ সনাতনঃ তদেব শুক্রম তদ ব্রহ্ম তদেবামৃতমুচ্যতে তস্মিল্লোকাঃ শ্রিতাঃ সর্বে তদু নাত্যেতি কশ্যন এতদ বৈ তৎ। তো বর্তমান এই ষষ্ঠ বল্লী অর্থাৎ কঠোপনিষদের দ্বিতীয় অধ্যায়ের তৃতীয় বল্লী এবং সমগ্র উপনিষদের দিক দিয়ে এটা ষষ্ঠ বল্লী। এই প্রথম মন্ত্র আজকে আমরা আলোচনা করব। এর আগে যমরাজ সেই সনাতন ব্রহ্মতত্ত্ব বিভিন্নভাবে নচিকেতাকে বুঝিয়েছেন, কিন্তু এই যে ব্রহ্মতত্ত্ব আত্মতত্ত্ব অত্যন্ত দুর্বিজ্ঞ বলে এই বিভিন্ন রূপে এই আত্মতত্ত্ব উপদিষ্ট হচ্ছে। এই ষষ্ঠ বল্লীতে এই জগৎকারণ ব্রহ্মের স্বরূপ নির্ধারিত হয়েছে। এই শেষ বল্লীতে আমরা সাধারণত কোনো জিনিসের কার্য দেখে কারণের অনুমান করি। যেমন যারা কঠোপনিষদ শুনছেন, যে সেটা আপনারা ওখানে শুনতে পাচ্ছেন, তার মানে আপনি কারণ অনুমান করুন যে কেউ এ নিয়ে আলোচনা করছে, আপনারা তারপর সেটা রেকর্ডিং পরে শুনছেন বা সঙ্গে সঙ্গে সেটা লাইভ টেলিকাস্ট হচ্ছে। সেই রকম কার্য দেখে কারণের অনুমান আমরা করি। বলা হচ্ছে এই ব্রহ্ম ঋষি বেদান্তের ঋষিদের বক্তব্য যে ব্রহ্ম হলো এই জগৎ কারণ, আর জগৎ হলো কি? জগৎ হলো কার্য। এখন কারণকে আমরা দেখতে পাচ্ছি না, কারণকে আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু এই কার্য জগৎ আমরা দেখছি, সেটা অনুভবগম্য। এই অনুভবগম্য জগৎ সংসারকে একটা অশ্বত্থ বৃক্ষের সঙ্গে তুলনা করা হয়েছে। বৃক্ষটি আমরা দেখছি, কিন্তু বৃক্ষের মূল কিন্তু আমরা দেখছি না। যে মূল এই বৃক্ষটাকে সাপোর্ট করে তাকে আমরা দেখি না। কাজেই এই ব্রহ্ম যে বস্তু জগৎ কারণ ঋষিরা বলছেন, তাকে কিন্তু আমরা দেখছি না। কিন্তু এই জগৎ দেখে, জগৎরূপ এই যে বৃক্ষ সংসার বৃক্ষ, তাকে দেখে আমরা অনুমান করছি যে এর পিছনে এই কারণ আছে। ঋষি বলছেন যে এই জগৎ কারণ পরব্রহ্মের এই মহিমা বুঝতে বা জানতে গেলে সাধারণত এই দুটি পদ্ধতিতে বোঝা যায়। এক তো হলো যে শ্রুতিতে ঋষিরা তার অনুমান বলছে, তার প্রমাণ দিয়েছেন। শ্রুতি প্রমাণ যেখানে ব্রহ্মকে
সর্বজ্ঞ সর্বশক্তিমান বলা হয়েছে, নেতি নেতি বলে নির্দেশ করা হয়েছে যে এক বস্তুই আছে। আর একটা পদ্ধতি হলো যে এই বিচিত্র জগৎকে যদি আমরা বিশ্লেষণ করি তখন এর মূল কারণের মহিমা কিছুটা আমরা ভাবতে পারি, চিন্তা করতে পারি, অনুমান করতে পারি। এর খুব সাধারণ উদাহরণ দিতে পারি। আমরা এই স্বামীজির যদি তার জ্ঞানবত্তা, মহিমা, গুণাবলী দেখে আমরা যে তার গুরু যিনি ছিলেন যে ঠাকুর, সে সম্বন্ধে কিছুটা আমরা ধারণা করতে পারি। যে ম্যাক্স মুলার লন্ডনে যখন স্বামীজির সঙ্গে তার দেখা হয়, তিনি অত্যন্ত এই প্রভাবিত হয়েছেন যে যিনি কিনা এইরকম জ্ঞানগর্ভ, যার অনুভব স্বামীজির, তার গুরু না কী ছিলেন, উনি বলেছেন এরকম। তো এই কার্য দেখে, জগৎ সংসাররূপ কার্য থেকেই ব্রহ্মের স্বরূপ নির্ধারণ করার ইচ্ছা। তো বর্তমান মন্ত্রে এই উপনিষদ ঋষি এই ব্রহ্মাণ্ডের, এই বিশ্বব্রহ্মাণ্ডের যে বিশালত্ব ও জটিলত্ব বলছেন, এবং তার দ্বারা অর্থাৎ কিনা এই জগৎরূপ সংসার যা কিনা কার্যর দ্বারা কারণের মহিমা ও স্বরূপ ব্যাখ্যা করবেন। মূল মন্ত্রে কি বলছেন? এষা সনাতন অশ্বত্থ ঊর্ধ্বমূল অবাক শাখা। এই সংসার রূপ অনাদি অশ্বত্থ বৃক্ষের মূল ঊর্ধ্বে, অর্থাৎ সর্বোত্তম পরব্রহ্ম এর কারণ। আর এর শাখাসমূহ কোথায়? এর শাখাসমূহ অধোগামী, অব্যক্ত, হিরণ্যগর্ভ, বিরাট ইত্যাদি পর্যন্ত বিস্তৃত। এষ সনাতন অশ্বত্থ ঊর্ধ্বমূল অবাক শাখা। অশ্বত্থ কথার অর্থ অ মানে না, স্ব মানে কল্য, আগামী কল্য, স্থ মানে স্থিতি। তাহলে আগামী কল্য পর্যন্ত যার স্থিতি থাকবে কি না এইরকম যে সন্দেহ, তাকে বলা হয় অশ্বত্থ। মানে অর্থ হলো নশ্বর, সতত পরিবর্তনশীল, কাল পর্যন্ত এর স্থিতি থাকবে কি না তাকে বলা হয় অশ্বত্থ। আর এই সংসার রূপ এই সংসার, সেটাকে বলছে অশ্বত্থ বৃক্ষের সঙ্গে তুলনা করা হয়েছে। তাই এর মূল কি বলছেন, কি তার স্বরূপ? তদেব শুক্রম তদ ব্রহ্ম। যে ব্রহ্ম এই বিশ্বব্রহ্মাণ্ডের কারণ, বলছেন সেই মূল স্বরূপেই, মূল স্বরূপ হলো শুদ্ধ জ্যোতির্ময় সর্বব্যাপী ব্রহ্ম। এই সনাতন অশ্বত্থ অর্থাৎ সংসাররূপ বৃক্ষের মূল স্বরূপ হলো শুদ্ধ জ্যোতির্ময় সর্বব্যাপী ব্রহ্ম। তদেব শুক্রম, শুক্রম মানে শুদ্ধম, জ্যোতির্ময়, তদ ব্রহ্ম, তিনি হলেন সর্বব্যাপী ব্রহ্ম। তদেব অমৃতম উচ্চতে, তিনি আবার অবিনাশী বলে উক্ত হন। এই যে মূল স্বরূপ শুদ্ধ ব্রহ্ম, পরব্রহ্ম, তিনি আবার অবিনাশী বলে উক্ত হন। তদ এব অমৃতম উচ্চতে, অবিনাশী বলে উক্ত হন। তদেব শুক্রম তদ ব্রহ্ম তদেব অমৃতম উচ্চতে। তস্মিন লোকা, তস্মিন সর্বে লোকা শ্রিতাহা, বলছেন তাতে অর্থাৎ সেই পরব্রহ্মে সমুদয় জগৎ আশ্রিত হয়ে রয়েছে। তস্মিন সর্বে লোকা, সমুদয় যে লোক, চতুর্দশ ভুবন, জীব জগৎ সমস্ত তাতে আশ্রিত হয়ে রয়েছে। কশ্যন কশ্যন তৎ ন অত্যেতি, কেউই তাকে অতিক্রম করতে পারে না। না অত্যেতি মানে অতিক্রম করতে পারে না কেউ। এ তৎ বৈ তৎ, এই সেই নচিকেতার জিজ্ঞাসিত আত্মতত্ত্ব, ব্রহ্মতত্ত্ব। নচিকেতা প্রথম বল্লীতে যে 1120 সেই মন্ত্রে নচিকেতার এই জিজ্ঞাসা আমরা পেয়েছি,
एयं प्रेते विचिकित्सा मनुष्ये अस्तित्वे के नायमस्तीति चैके एतद्विद्याम अनुशिष्टस्तयाहम वरा नामेश बरस्तृतीय। अर्थात এই তৃতীয় বারে সে এই আত্মতত্ত্ব জানতে চেয়েছেন এবং পরে আবার সেটা স্পষ্টরূপে পরের বল্লিতে বলেছেন, অন্যত্র ধর্মাদ অন্যত্রাধর্মাদ অন্যত্রাস্মাৎ কৃতা কৃতাত অন্যত্র ভূতাচ্চ ভব্যাচ্চ যত্তৎ পশ্যসি তদ্বদ। সেই একই প্রশ্ন নচিকেতা আবার স্পষ্টরূপে পরে বলেছেন। এখন ঋষি কি বলছেন যে এই যে জগৎ সংসার রূপ অশ্বত্থ বৃক্ষ সনাতন বৃক্ষ, তার মূল হলো সেই পরব্রহ্ম। তাতে সমুদয় জগৎ আশ্রিত রয়েছে, কেউ তাকে অতিক্রম করতে পারে না। আর সেই ব্রহ্ম হলো শুদ্ধ জ্যোতির্ময় সর্বব্যাপী ব্রহ্ম। এই হলো নচিকেতার জিজ্ঞাসিত আত্মতত্ত্ব, যে কিনা অমরণ ধর্মী। এই জগৎ সংসারকে অশ্বত্থ বৃক্ষের সঙ্গে তুলনা করা হয়েছে, কারণ এই দুইয়ের মধ্যে অনেক মিল আছে। যেমন আমরা সাধারণভাবেই বুঝতে পারি, বৃক্ষ হলো নশ্বর, সতত পরিবর্তনশীল, কিন্তু অনেক বছর ধরে বহুকাল ধরে দাঁড়িয়ে আছে একটা অশ্বত্থ বৃক্ষ। কিন্তু তার সতত নশ্বর, সতত পরিবর্তনশীল কেন? একের পর এক তার বৃদ্ধি হচ্ছে, পাতা গজাচ্ছে, পুরনো পাতা নষ্ট হয়ে যাচ্ছে, আবার নূতন পাতা গজাচ্ছে। অর্থাৎ বৃক্ষ নশ্বর, সতত পরিবর্তনশীল, কিন্তু ওই বৃক্ষটা দাঁড়িয়ে আছে অনেক কাল থেকে। আর এই জগৎ সংসারও নশ্বর, পরিবর্তনশীল। ব্যষ্টি হিসাবে আমরা যত কিছু এই জগতে দেখছি, বলে ব্যষ্টি হিসাবে এই জগতের প্রতি বস্তুই কিন্তু নশ্বর, পরিবর্তনশীল, নষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু সামগ্রিকভাবে এই জগৎ সংসার কিন্তু সনাতন। এটা অনাদি, কত কাল থেকে এটা শুরু হয়েছে কেউ জানে না, এই অনাদিকাল থেকে আছে, সনাতন বলা হয়েছে। এই জন্য অশ্বত্থ বৃক্ষের মূল নিচের দিকে, কিন্তু এই সংসার বৃক্ষের মূল কোথায়? এর মূল ঊর্ধ্বে, পরব্রহ্মে, অর্থাৎ সূক্ষ্মতত্ত্বে। এই পরব্রহ্ম, পরম তত্ত্ব ব্রহ্ম হলো সংসার বৃক্ষের মূল। তার থেকেই এই সংসারের উৎপত্তি। অশ্বত্থ বৃক্ষের শাখা প্রশাখা উপরে, শাখা প্রশাখা এই সংসার বৃক্ষের শাখা নিচের দিকে, অর্থাৎ নিচের দিকে মানে সূক্ষ্ম থেকে ধীরে ধীরে স্থূল হচ্ছে, এই অব্যক্ত, হিরণ্যগর্ভ, বিরাট ইত্যাদি পর্যন্ত বিস্তৃত। একটা বৃক্ষকে ছেদন করা যায়, অশ্বত্থ বৃক্ষকে ছেদন করা যায় কুঠারের দ্বারা। এই সংসার বৃক্ষ জ্ঞানরূপ অস্ত্রে কিন্তু সংসার বৃক্ষ ছেদন করা যায়। এটাও কিন্তু একসময় প্রলয়ে নষ্ট হয়ে যায়। একটা বৃক্ষ, অশ্বত্থ বৃক্ষ মূল থেকে যে সঞ্চারিত রস এই বৃক্ষকে বাঁচিয়ে রাখে, আর এই সংসার বৃক্ষ ব্রহ্মমূল থেকে উৎপন্ন, সুতরাং তার সত্তায় এই সত্তাবান, তাকে নিত্য মনে হচ্ছে, এই সংসারকে নিত্য মনে হচ্ছে, কারণ এর মূলে কিন্তু সেই অমরণধর্মী, সেই ব্রহ্মবস্তু, জ্যোতির্ময় বস্তু আছে, এই জন্য। আর অশ্বত্থ বৃক্ষের মূল কিন্তু মরণধর্মী, কিন্তু এর মূল, এই সংসার বৃক্ষের মূল হলো অমরণধর্মী। যদিও আমরা সংসারে আমরা এত মলিনতা দেখছি, কিন্তু এর স্বরূপ মূল কিন্তু শুদ্ধ, অবিনশ্বর। এই রকম এই বাইরের জগতের যে অশ্বত্থ বৃক্ষ আর সংসার বৃক্ষের মধ্যে অনেক মিল আছে, কিছু কিছু অমিলও আছে। তো এই জন্য এই তুলনা করে বোঝাচ্ছেন যে ঊর্ধ্বমূল অবাক শাখা এস অশ্বত্থ সনাতন তদেব শুক্রম, মানে শুদ্ধম, সে হলো পরব্রহ্ম, সে অমরণধর্মী, তাকে কেউ অতিক্রম করতে পারে না, সমস্ত লোক তাকে আশ্রয় করে আছে। এ হলো শুদ্ধ স্বরূপ, এ হলো নচিকেতার জিজ্ঞাসিত আত্মতত্ত্ব। আমরা এখন শঙ্কর ভাষ্যতে চলে যাচ্ছি, যে এই মন্ত্রে আমরা দেখতে পাবো শঙ্করাচার্য এত খুব সুন্দর ব্যাখ্যা করেছেন
আমরা এর প্রথম ভূমিকা ভাষ্য এক লাইন, এটা প্রথমে পড়ছি। তুলা অবধারণেনৈব মূল অবধারণম বৃক্ষস্য ক্রিয়তে লোকে যথা एवं संसार कार्य वृक्ष अवधारणेन तन्मूलस्य ब्रह्मण स्वरूप अवदिधारयिषया इयं षष्ठी बल्ली आरभ्यते। এর কি অর্থ শঙ্করাচার্য এই ভূমিকা করছেন যে আমরা এই জগতে শিমুল প্রভৃতি যে বৃক্ষের তুলা দেখি সেটা দিয়ে বলছেন তুলা অবধারণে নৈব। জগতে শিমুল প্রভৃতি বৃক্ষের তুলা দেখেই যেমন ওই তুলা বৃক্ষের যে মূলের অস্তিত্ব নিশ্চয় জ্ঞান লাভ করা যায়, তেমনি কার্যরূপ এই সংসার বৃক্ষের অবধারণে অর্থাৎ অস্তিত্ব দর্শনেই তার মূল ব্রহ্মের স্বরূপ নির্ধারণ করবার অভিপ্রায়ে এই ষষ্ঠবল্লী আরম্ভ করা হচ্ছে। এই হলো সাধারণ অর্থ। আমরা আরেকটু বোঝার চেষ্টা করব যে এই মন্ত্রে শঙ্করাচার্য ইন্ট্রোডাকশনেই বলছেন যে উপনিষদ এই মন্ত্রে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের বিশালতা ও তার জটিল রূপের কথা বলে বোঝাতে চাইছেন। এটি কি? এটি হলো একটা কার্যরূপ, এটা স্থূল রূপ, যার পিছনে কি আছেন? কারণরূপী ব্রহ্ম আছেন। সেই মূল কারণরূপী ব্রহ্মের মহিমা ও স্বরূপ নির্ধারণের ইচ্ছা। তার জন্যই এই ষষ্ঠ বল্লী নির্ধারণের ইচ্ছা। সেখানে শঙ্করাচার্য বলছেন স্বরূপ অবদিধারয়িষয়া, মানে অবধারিতুম ইচ্ছা, স্বরূপ অবধারণ করার জন্য, স্বরূপ জানার ইচ্ছাতে ইয়ং ষষ্ঠী বল্লী আরভ্যতে। শঙ্করাচার্য বলছেন যে এই উদাহরণ দিয়ে বোঝাচ্ছেন যে দূর থেকে শিমুল প্রভৃতি বৃক্ষের তুলা দেখেই যেমন বৃক্ষের মূল না দেখলেও মূল আছে বলে নিশ্চয় করা হয়, সেইরূপ এই সংসাররূপ কার্য দেখে তার যে মূলীভূত ব্রহ্ম তা পরিদৃষ্ট না হলেও অবধারণ করা যেতে পারে। অনেক সময় এই হাওয়াতে আমরা এই তুলা উড়ে আসে, সেই তুলা দেখেও আমরা বলি হ্যাঁ কোথাও দূরে শিমুল গাছ আছে। আবার শিমুল গাছ এর কাছে বসেও তুলা দেখে, মানে তার গাছপালা দেখে, তার মানে সেই গাছটির একটা কিন্তু মূল আছে। এই রকম যেমন মূল আছে এরকম জানা যায়, অবধারণ করা যায়, সেই রকম এই যে বিশাল বিশ্ব ব্রহ্মাণ্ড এ দেখেও এই কার্য, বিশ্বব্রহ্মাণ্ড হল কার্য দেখে তার কিন্তু তন্মূলীভূত ব্রহ্ম যদি দৃষ্ট নাও হয় তার কিন্তু অবধারণ করা যেতে পারে। এটা বলছেন তুলা অবধারণে নৈব মূল অবধারণম। এই তুলা কথার আরেকটি অর্থ হলো কার্য, অর্থাৎ তুলা অবধারণে নৈব মানে কার্যের সম্যক জ্ঞানের দ্বারা মূল অবধারণম অর্থাৎ কারণের জ্ঞান হয়। যেমন এই বৃক্ষের ক্ষেত্রে হয়, বৃক্ষের তুলা দেখে আমরা মনে করি যে এই গাছের মূল আছে, মূল কিন্তু দেখতে পাচ্ছি না, সেটা অদৃষ্ট, দৃষ্ট হচ্ছে না, কিন্তু তুলা দেখে বোঝা যাচ্ছে, গাছ পাতা দেখে যে এর কিন্তু একটা মূল আছে, তার উপরে সে দাঁড়িয়ে আছে। তো এই বলছেন সেই তুল অবধারণে নেবে মূল অবধারণ বৃক্ষস্য ক্রিয়াতে লোকে, এই জগতে যেমন সেরকম করা হয় সেইরূপ এই সংসার কার্য বৃক্ষ অবধারণে না, যে সংসার রূপ এই যে জগৎ এটা হলো কার্য, সেটার দ্বারা তন্মূলস্য তার মূল যে ব্রহ্ম আছে তার স্বরূপ অবধারণ করার জন্য, স্বরূপ নির্ধারণ করার ইচ্ছাতে এই ষষ্ঠবল্লী আরম্ভ হচ্ছে। অর্থাৎ এই শ্রুতি এই সংসারকে বৃক্ষরূপে কল্পনা করে
ইয়ার কারণ ব্রহ্মের স্বরূপ বোঝাবার জন্য এই ষষ্ঠ বল্লী শুরু করছেন। তো এখন ভাষ্যকার, এই হলো এর ইন্ট্রোডাকশন, ভূমিকা। ভাষ্যকার কিন্তু এখন এরপরে ভাষ্যতে বলছেন, এই ইন্ট্রোডাক্টরি ভাষ্যের পরে ঊর্ধ্বমূল এক একটা শব্দ ধরে ধরে ব্যাখ্যা করছেন। ঊর্ধ্বমূল, ঊর্ধ্বম মূলম যৎ বিষ্ণু পরমম পদমস্যেতি সোয়ম অব্যক্তাদিস্থাবরান্ত সংসার বৃক্ষ ঊর্ধ্বমূল বৃক্ষস্য ভ্রর্ষণাৎ বিনশ্বরত্বাৎ। বলছেন যে এই যে ঊর্ধ্বমূল, ঊর্ধ্বম মূলম, এখন এই ঊর্ধ্বমূল শব্দের অর্থ ব্যাখ্যা করছেন। ঊর্ধ্ব অর্থাৎ উৎকৃষ্ট, শ্রেষ্ঠ। কি সেই শ্রেষ্ঠ? ঊর্ধ্ব অর্থাৎ সেই যে বিষ্ণুর পরম পদ, অর্থাৎ পরব্রহ্ম হলো যার মূল। ঊর্ধ্বম মূলম, পরব্রহ্ম হলো যার মূল, অর্থাৎ আদি কারণ। কি সেটা কোথা থেকে কি বলছেন? বিস্তৃত বলছেন। অব্যক্ত থেকে আরম্ভ করে বৃক্ষলতা পর্যন্ত এই যে সংসার বৃক্ষ, ইহাই ঊর্ধ্বমূল শব্দের অর্থ, অর্থাৎ ঊর্ধ্বমূল নামে কথিত হয়। প্রথমে শঙ্করাচার্য এই ঊর্ধ্বমূল এই শব্দের অর্থ করছেন যে ঊর্ধ্বমূল, সেটা কি? ঊর্ধ্বম মূলম যৎ বিষ্ণু পরমম পদম अस्येति सोयम অব্যক্তাদিস্থাবরান্ত সংসার বৃক্ষ ঊর্ধ্বমূল। বলছেন যে এই সংসার বৃক্ষ বলা হয়, বলছেন এই যে সংসারকে বৃক্ষ কেন বলা হচ্ছে, যে পরের অংশেরও অর্থ একসঙ্গে আমরা করছি, তারপর আবার বোঝার চেষ্টা করব। যে এটাকে একটা বৃক্ষ বলা হচ্ছে এই জন্য যে উহার ছেদন সম্ভব, জ্ঞানরূপস্যের ছেদন সম্ভব। বৃক্ষস্য ভ্রর্ষণা, বৃক্ষকে যেমন ছেদন করা যায় তেমনি এই সংসারও বিনষ্ট হয়। জ্ঞানরূপ অস্ত্র দ্বারা সংসার বৃক্ষকে ছিন্ন করা যায়, বিনষ্ট করা যায়। তাই এই সংসারকে বৃক্ষের সঙ্গে তুলনা করা হচ্ছে। ভাষ্যকার এখানে এই ঊর্ধ্বমূল শব্দের ব্যাখ্যা করছেন। প্রথমে সেটা বলছেন ঊর্ধ্বম মূলম যস্য স ঊর্ধ্বমূল, ঊর্ধ্বম মূলম যস্য স ঊর্ধ্বমূল। অর্থাৎ ঊর্ধ্বমূল কি? ঊর্ধ্বমূল হলো সংসার বৃক্ষ, যার কারণ হলো ব্রহ্ম। মানে সংসার বৃক্ষ যা কিনা কার্যরূপ, তার কারণ হলো ব্রহ্ম। ঊর্ধ্ব মানে হলো সেই পরব্রহ্ম হলো যার মূল, মানে আদি কারণ। ঊর্ধ্বমূল হলো সংসার বৃক্ষ, যার কারণ হলো ব্রহ্ম। অর্থাৎ সংসার বৃক্ষ যা কিনা কার্যরূপ, তার কারণ ব্রহ্ম। তাহলে ঊর্ধ্বম বলতে কি বোঝাচ্ছে? ঊর্ধ্বম এর অর্থ হলো সর্বোচ্চতমম ব্রহ্ম, আর মূলম মানে আদি কারণম। তাহলে ঊর্ধ্ব মানে সর্বোচ্চতম ব্রহ্ম, পরব্রহ্ম, আর ইহার মূল আদি। মূল অর্থাৎ আদি কারণ। তাহলে ঊর্ধ্বমূল হলো সংসার বৃক্ষ, যার মূল বা আদি কারণ হলো সর্বোচ্চতম ব্রহ্ম। তাহলে ঊর্ধ্বমূল কথাটা বলতে এই জগৎ সংসার বৃক্ষকে বোঝাচ্ছে। কিন্তু এটা জগৎ সংসার, এই যে জগৎ সংসার, তার মূলটা কোথায়? তার মূল হলো পরব্রহ্ম, সেই হলো আদি কারণ। ঊর্ধ্বমূল একটা এই বহুব্রী সমাস। ঊর্ধ্বমূল বলতে এই সংসার বৃক্ষকে বোঝাচ্ছে, যার কিনা মূল হলো পরব্রহ্ম, সর্বোচ্চম ব্রহ্ম হলো যার আদি কারণ। ঊর্ধ্বমূল হলো সংসার বৃক্ষ, যার মূল বা আদি কারণ হলো সর্বোচ্চতম
ব্রহ্ম। এখন এই সংসার বৃক্ষের যে কারণ তার স্বরূপ বলছেন, এই স্বরূপ বলছেন কি, যৎ তৎ বিষ্ণু পরমম পদম, যা সেই বিষ্ণুর পরম পদ, পরম পদ। এই কঠোপনিষদের প্রথম অধ্যায় তৃতীয় বল্লীতে আমরা পড়েছি 139, সেখানটায় যমরাজ বলছেন বিজ্ঞান সারথির জস্তু মনঃ প্রগ্রহবান নরঃ শোধন পারমাপ্নোতি তদ্বিষ্ণু পরমম পদম। যে এই যে আধ্যাত্মিক যাত্রা, প্রকৃত সত্যের যে অনুসন্ধানের যাত্রা, বলছেন এই আধ্যাত্মিক যাত্রার শেষ প্রান্ত কোথায়? সেটা হলো সেই বিষ্ণুর পরম পদ। বিষ্ণুর পরম পদ, বিষ্ণু মানে সর্বব্যাপী চৈতন্য। তাহলে আধ্যাত্মিক যাত্রার যে শেষ প্রান্ত হলো এই পরমেশ্বরের পরম পদে, অর্থাৎ কিনা শ্রেষ্ঠ তত্ত্বে। শ্রেষ্ঠ তত্ত্বে সে হলো পথের প্রান্ত, পথের প্রান্ত। অর্থাৎ সেই পথের প্রান্ত যা কিনা আপেক্ষিক নয়, একেবারে সম্পূর্ণরূপে শ্রেষ্ঠ। শ্রেষ্ঠ তত্ত্বে পরমার্থত শ্রেষ্ঠ যে স্থান, যে তত্ত্ব, যেখানে গেলে আর বৈচিত্র্য থাকে না, গতায়ত থাকে না, তাকেই বলছেন বিষ্ণুর পরম পদ। অর্থাৎ পরব্রহ্ম হলো এই পরম কারণ, মূল এই জগতের। তাকে জানলে আর কিন্তু গতায়াত থাকে না, বৈচিত্র্য থাকে না, সেই হলো পরমার্থত শ্রেষ্ঠ পদ। তাহলে বিষ্ণুর পরম পদ বলতে এই পরব্রহ্মকেই বোঝাচ্ছে। উল্টো দিক দিয়ে যদি আমরা বুঝতে চেষ্টা করি, যে উল্টো দিক দিয়ে বলা যেতে পারে যে এই বিশ্বব্রহ্মাণ্ড হলো সংসার, বিশ্বব্রহ্মাণ্ড এই সংসার বৃক্ষ হলো পরব্রহ্মের কার্যভূত, আর সে হলো আদি কারণ। সেই আদি কারণে আমরা যদি পৌঁছে যাই, সেটাকে যদি অনুভব করি আমার নিজের স্বরূপ বলে, বলছেন তাহলে আর গতায়ত কিন্তু থাকে না, সেখানে আর বৈচিত্র্য থাকে না। সেটাই হলো এই তদ্বিষ্ণু পরমম পদম। আধ্যাত্মিক যাত্রার এই পথের প্রান্ত হলো কিন্তু সেই, যেখানে গেলে আর কোনো গতায়ত থাকে না, বৈচিত্র্য থাকে না। পরমার্থত শ্রেষ্ঠ, শ্রেষ্ঠ তত্ত্ব হলো এই বিষ্ণুর পরমপদ, অর্থাৎ পরব্রহ্ম। তারই কার্য হলো এই জগৎ, তার কার্য হলো এই জগৎ। এখন আমরা প্রশ্ন করতে পারি যে এই সংসার বৃক্ষ কতদূর পর্যন্ত বিস্তৃত? তার উত্তর দিয়েছেন এই এখানটায়, সোয়ম অব্যক্তাদিস্থাবরান্ত সংসার বৃক্ষ ঊর্ধ্বমূল। ঊর্ধ্বমূল বলছেন এই সংসার বৃক্ষ অব্যক্ত থেকে আরম্ভ করে বৃক্ষ লতাদি পর্যন্ত বিস্তৃত। ইহা ঊর্ধ্বমূল নামে কথিত হয়। ঊর্ধ্বমূল নামে কথিত হয় মানে অব্যক্ত মানে এই সৃষ্টির বীজাকার অবস্থা, তাকে বলে অব্যাকৃত বা অব্যক্ত। সেখান থেকে শুরু করে কি, শুরু করে এই বৃক্ষলতা পর্যন্ত এই সংসার বৃক্ষ, অর্থাৎ চতুর্দশ ভুবন যা এর মধ্যেই, এই সংসার বৃক্ষকে বলে ঊর্ধ্বমূল। আর এই সংসার বৃক্ষকে অশ্বত্থ বৃক্ষের সঙ্গে তুলনা করেছেন। বৃক্ষকে যেমন কুঠার দ্বারা ছেদন করা যায়, সেইরূপ এই সংসার রূপ যে বৃক্ষ, তাকেও কিন্তু অসঙ্গ শস্ত্রের দ্বারা, জ্ঞানরূপ অসির দ্বারা ছিন্ন করা যায়, বিনষ্ট করা যায়। তার মানে ছিন্ন করা যায়, বিনষ্ট করা যায় মানে জগৎ নষ্ট হয়ে যাবে। মানে যারা জ্ঞানের দিক দিয়ে, যারা সাধক, তাদের দিক দিয়ে এটা হবে যে তাদের যখন এই জ্ঞান হয়ে সেই মূলে পৌঁছে যায়, কারণকে তা উপলব্ধি করেন, তার মানে তাদের ক্ষেত্রে কি আর সৃষ্টি থাকবে না? যে তা নয়। যাদের এই জ্ঞান ও দৃষ্টি হয়েছে তার ক্ষেত্রে সংসার থেকেও নেই, সংসারে তার ক্ষেত্রে নিবৃত্ত হয়ে গেছে। আর একটা অর্থ হলো যে ভগবানই এই যে বলেন যে জগৎ তিনি সৃষ্টি স্থিতি প্রলয়কর্তা, সৃষ্টি তিনি যখন করেন তিনিই প্রলয় করেন, অর্থাৎ একসময় কিন্তু এরও সমস্তই ধ্বংস হবে। এই অব্যক্ত থেকে এসেছে, অব্যক্ততেই চলে যাবে। আমরা গীতার দ্বিতীয় অধ্যায়ে পাই ভগবান বলছেন অব্যক্তাদিনি ভূতানি ব্যক্তমধ্যানি ভারত
অব্যক্ত নিধানান্যেব তত্র কা পরিদেবনা। বলছেন অব্যক্ত অবস্থা থেকেই এই আমরা সবাই এসেছি, এই জগৎ সৃষ্টি হয়েছে। আর আদিতে আমরা অব্যক্তে ছিলাম, এই মাঝখানে আমরা ব্যক্ত হয়েছি, আবার অব্যক্ততে চলে যাব। সেরকম বলছেন যে বৃক্ষকে যেমন ছেদন করা যায়, সেই রকম এই অশ্বত্থ বৃক্ষকে ছেদন করা যায়। মানে এর দুটো অর্থ আমরা নিতে পারি। একদিকে সেই অক্ষর ব্রহ্ম থেকে এই এসেছে, বলছে আবার কিন্তু অক্ষর ব্রহ্মের সান্নিধ্যে এই অব্যক্ত থেকে এসেছে, আবার অব্যক্ততে মিলিয়ে যাবে, অর্থাৎ লয় হবে, প্রলয়ে কিছুই থাকবে না, সব আবার অব্যক্ততে চলে যাবে। আর আমাদের দিক দিয়ে যারা সাধক মুমুক্ষু, বলছেন সে জ্ঞানরূপ অসিত দ্বারা এই সংসার বৃক্ষকে কিন্তু সে ছেদন করতে পারে। মানে তার ক্ষেত্রে আর সেই সংসার তাকে বন্ধনে ফেলতে পারবে না, সে কিন্তু তার ক্ষেত্রে এই জ্ঞানদৃষ্টি হয়ে গেছে, তো সংসার থেকেও তার নাই। সেই জগৎ যে দেখছে না তা না, তার ইন্দ্রিয় যখন কাজ করছে, যখন সমাধিতে থাকে না, এই জগৎ সে দেখছে, কিন্তু তার জগৎ আর তাকে কোনো বন্ধনে ফেলে না, তার ক্ষেত্রে সংসার নিবৃত্ত হয়ে গেছে। সে সর্বত্র সেই এক পরম ব্রহ্মকেই উপলব্ধি করেন, তার উপরে এই নামরূপের খেলা এই জগৎকে দেখে। এখন এই যে বিশ্বব্রহ্মাণ্ডকে অশ্বত্থ বৃক্ষের সঙ্গে তুলনা করা হয়েছে, ভাষ্যকার তাই এই অশ্বত্থ বৃক্ষ সংসারের মধ্যে যেসব সাদৃশ্য আছে, কমন ফিচার্স, তা সুন্দর করে বর্ণনা করেছেন। এই তুলনা তখনই উভয়ের মধ্যে এটা হয় যখন এই সামান্য ধর্ম থাকে, সাদৃশ্য ধর্ম থাকে উভয়ের মধ্যেই। আর তুলনা তখনই সার্থক হয় যখন এই সাদৃশ্য ধর্ম অনেক হয়। সেই জন্য আমরা এই অনেক উপনিষদে, গীতাতে, পুরাণে, স্মৃতিতে এই সংসারকে বৃক্ষের সঙ্গে তুলনার অনেক উদাহরণ পাওয়া যায়। এখন শঙ্করাচার্য তার অসাধারণ কবিত্বময় প্রতিভার মাধ্যমে এই অশ্বত্থ বৃক্ষ আর এই সংসার বৃক্ষের তুলনা বিস্তারিতভাবে করবেন। খুব সুন্দর, বিশাল তিনি তার কবিত্ব আকারে এই তুলনা করছেন, যে কোথায় এর মূল কি, বিভিন্নভাবে করবেন। একটা পুরো বিশাল লম্বা বাক্য আমরা ধীরে ধীরে ভেঙে ভেঙে পড়ব এবং অর্থ বোঝার চেষ্টা করব। এই সংসার বৃক্ষ বা জগৎ সংসার কীরকম, জগৎ সংসার রূপ অশ্বত্থ বৃক্ষ বলছেন এরপরে শঙ্করাচার্য। এরপরে শুরু হচ্ছে তার বর্ণনা। এই সংসার বৃক্ষ কীরকম বলছেন যে অবিচ্ছিন্ন জন্ম জরা মরণ শোকাদি অনেক অনর্থাত্মক। এ হলো প্রথম। বলছে এই জগৎ সংসার, এই লাস্টে বলেছেন অনর্থাত্মক, এই জগৎ সংসার বলছে অনেক অনর্থাত্মক, মানে জগৎ সংসার হলো বহু সমস্যা আর দুঃখ কষ্টে পরিপূর্ণ। কি কি সমস্যা বলছেন? জন্ম জরা মৃত্যু শোক প্রভৃতি। তাহলে এই অংশের অর্থ কীরকম দাঁড়াচ্ছে? যে এই সংসার বৃক্ষ নিরন্তর জন্ম জরা মৃত্যু শোক প্রভৃতি বহুবিধ সমস্যা সংকুল ও দুঃখ বিশিষ্ট। তো এই তো আমাদের দৈনন্দিন জীবনের আমাদের প্রত্যক্ষ অভিজ্ঞতা, তার বলবার অপেক্ষা রাখে না। বলছে নিরন্তর এখানে এই জন্ম হচ্ছে, আমাদের জীবের জন্ম হচ্ছে, তারপরে এই জরা মৃত্যু বিয়োগজনিত দুঃখ কষ্ট জ্বালায় জর্জরিত। বলছে এই সংসারে এই নিরন্তর, এটা কন্টিনিউয়াস চলছে। এই মুহূর্তেই কোটি কোটি লোকের জীবের প্রাণ যাচ্ছে। বলছে কন্টিনিউয়াস, যে জন্ম জরা মৃত্যু শোক দুঃখ কষ্ট। বলছে এই বহুবিধ অনার্থাত্মক, বহুবিধ সমস্যা সংকুল ও দুঃখ কষ্টে পরিপূর্ণ। এই হলো কীরকম এই জগৎ সংসার। এই হলো জগৎ সংসার বলছেন, এই একটা ব্যাখ্যা করছেন। এরপর বলছেন এর স্বভাবটা কীরকম, যে আরও বলছেন প্রতিক্ষণম অন্যতা স্বভাব। যে এই যে সংসার বৃক্ষ জগৎ সংসার প্রতিক্ষণম, এরপর বলছেন প্রতিক্ষণম অন্যথা স্বভাব। আমরা অল্প অল্প করে পড়ছি। প্রতিক্ষণ
মানে ক্ষণে ক্ষণে, প্রতি মুহূর্তে মুহূর্তে, অন্যতা স্বভাব, যে অন্যতা মানে বিপরীত, বিপরীত স্বভাবাত্মক এই সংসার প্রতি মুহূর্তে পরিবর্তিত হয়ে অন্যরূপ হয়ে যাচ্ছে, পরিবর্তিত হয়ে ইয়া অন্যরূপ ধারণ করছে। প্রতীক্ষানাম মানে ক্ষণে ক্ষণে, এভরি মোমেন্ট এটা পরিবর্তিত হয়ে এই সংসার অন্যরূপ হয়ে যাচ্ছে। মানে বলতে চাইছে এই সংসার বৃক্ষের চক্করে ফেসে যেও না, এ কিন্তু নিজের রং পাল্টায়, মানে রং প্রতি মুহূর্তে যার রং পাল্টাচ্ছে। আজকাল যেমন রাজনৈতিক নেতারা যেমন তাদের দল পাল্টায়, সেই রকম এই সংসার সদা কিন্তু দল বদল করছে, দল বদল এখানে হচ্ছে, বদল হচ্ছে। যেমন এই নদীর, গঙ্গা নদীর জল, যে কোনো নদীর জল বলছে প্রতিক্ষণে কিন্তু বয়ে যাচ্ছে। এই মুহূর্তে এখানে এই পয়েন্টে যে জল ছিল সে কিন্তু চলে গেল, আবার বলছেন বয়ে যাচ্ছে, অর্থাৎ পরিবর্তন হচ্ছে। গতকালের জল তো নেই, আজকের জল, এই মুহূর্তের জল নেই, সে কন্টিনিউয়াস চলে পরিবর্তিত হয়েছে। মুহূর্তের জল, এই মুহূর্তের জল পর মুহূর্তে থাকছে না। আমাদের জীবনে আমাদের এই জন্ম থেকে ধীরে ধীরে বলছেন যে এই যে আয়ু নষ্ট হয়ে যাচ্ছে, আয়ুর নশ্বতি পশ্যতাম প্রতিদিনম জাতিক স্বয়ং যৌবনম, যে যৌবন, যে জন্মগ্রহণ করেছি আমাদের বাল্য থেকে কৈশোর, কৈশোর থেকে এই যৌবন, তারপর বৃদ্ধ, এই ধীরে ধীরে এই যে ষট বিকার, প্রতি মুহূর্তেই আমাদের দেহ মনের পরিবর্তন হচ্ছে। যেমন একটা তেল দিয়ে যদি প্রদীপ জ্বালায়, সেই তেল উবে যাচ্ছে, সলতেটা পুড়ে যাচ্ছে, সেই রকম বলছে প্রতি মুহূর্তে অন্যতা স্বভাব হয়ে যাচ্ছে। কোনো রোগ জীবাণু তার কন্টিনিউয়াস তাদের মিউটেশন হচ্ছে। আজকাল এই করোনার একটা ভেরিয়েন্ট প্রথমে বেরিয়েছিল, তারপর সে ভেরিয়েন্ট চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে পরপর কন্টিনিউয়াস তাদের পরিবর্তন হচ্ছে, মিউটেশন হচ্ছে। মশা মারার জন্য অল আউট তৈরি হয়েছে, বলছে মশা তার মধ্যে নিজেদের মধ্যে পরিবর্তন করে নিয়ে অল আউটের উপরেই বসে থাকছে, আমাদের বাইরে বার করে দিচ্ছে। তো তাদের পরিবর্তন বলে জীবাণুর পরিবর্তন হচ্ছে কন্টিনিউয়াস, এই জগতের যে এই পরিবর্তন হচ্ছে। সে বলছে প্রতীক্ষণম অন্যথা স্বভাব। আগে বললেন অবিচ্ছিন্ন জন্ম জরা মরণ শোকাদি অনর্থাত্মকা, এখন বলছেন প্রতীক্ষণম, প্রতি মুহূর্তেই কিন্তু সে অন্য স্বভাব হয়েছে, বিপরীত স্বভাবাত্মক হয়ে যাচ্ছে। আগে যেরকম দেখছি সেরকম দেখছি, চেঞ্জ হয়ে যাচ্ছে, কন্টিনিউয়াস চেঞ্জ হচ্ছে। আর এই প্রতি মুহূর্তে যে চেঞ্জ হচ্ছে, পরিবর্তন হচ্ছে, অন্যতা স্বভাব, এখন তা এই উদাহরণ দ্বারা শঙ্করাচার্য বোঝাবেন। কীরকম? মায়া মরিচি উদক গন্ধর্ব নগরাদিবৎ দৃষ্ট নষ্ট স্বরূপত্বাৎ অবসানে চ বৃক্ষবৎ অভাবাত্মক। বলছেন এই যে প্রতি মুহূর্তে জগৎ পরিবর্তিত হয়ে যাচ্ছে, তার এই উদাহরণ দ্বারা বোঝাচ্ছেন। কীরকম? বলছেন যে এই জাদুঘরের দ্বারা সৃষ্ট মায়াজালের মতো, অর্থাৎ বাজিগরের ভেলকি যেমন দেখা গেল কিন্তু পরক্ষণেই অদৃশ্য হয়ে গেল, মরীচিকার জলের মতো, অর্থাৎ সূর্যের এই রশ্মিযুক্ত তৃণশূন্য যে বালুকাময় ভূমিতে যেমন জল দেখা দিয়ে অদৃশ্য হয়ে যায়, আকাশে যেমন মেঘ দ্বারা তৈরি যে কাল্পনিক নগর, গন্ধর্বনগর দেখা যায়, তারপরেই বায়ু তাড়িত হয়ে মেঘ চলে গেলেই নগর অদৃশ্য হয়ে যায়, সেইরূপ এই জগতের অবস্থা এত পরিবর্তনশীল যে দৃষ্ট নষ্ট স্বরূপ, অর্থাৎ দেখতে দেখতে তার স্বরূপ হারিয়ে যায়। সংসারের সকল বস্তুই এই ক্ষণে ক্ষণে দেখা যায়, এই যে ক্ষণে দেখা যায় তারপরে সেইরূপ বস্তু আর দেখা যায় না। আর বৃক্ষ যেমন বলছেন যে অবসানে চ বৃক্ষবৎ অভাবাত্মক, বৃক্ষ যেমন বিনষ্ট হয়, অভাবপ্রাপ্ত হয়ে যায়, সেইরূপ প্রলয়কালে এই সংসারও অভাবস্বরূপ হয়ে যায়। এই শঙ্করাচার্য এই যে জগৎ যে প্রতি মুহূর্তে অন্যতা স্বভাব, তা বোঝানোর জন্য উদাহরণ দিচ্ছেন। এখানে বলছেন মায়া মরিচি। মায়া বলতে এখানে মায়া মানে এই জাদুঘরের ম্যাজিক,
মায়া মানে এখানে বেদান্তে যে আমরা মায়া বলি সেটা নয়। ম্যাজিক শোয়ে যেমন দেখা যায়, ঠাকুর বলছেন যে বাজিকর কাঠি দিয়ে এই বাজনা বাজাচ্ছে আর বলছে লাগ লাগ লাগ, ঢাকনা খুলে দেখে কতগুলো পাখি আকাশে উড়ে গেল। কিন্তু বাজিকরেই সত্য, আর সব অনিত্য। এই আছে, এই নাই, এই জগৎ নেই, প্রতি মুহূর্তে চেঞ্জ হয়ে যাচ্ছে, কিন্তু তাকে আমরা আছে বলে মনে করছি। প্রত্যেকের এ অনুভূত বস্তু যে 1000 বছরের এরকম বলা হয় যে 1000 বছরের শহর আর 1000 বছরের বন। যে আজকাল যে আর্কিওলজি ডিপার্টমেন্টে কত খুঁড়ে খুঁড়ে বার করছে যে কত একের পর এক শহর তৈরি হয়েছে, ধ্বংস হয়েছে, সভ্যতা ধ্বংস হয়েছে, কত কোটি কোটি মানুষ ধ্বংস হয়ে গেছে, আবার নূতন শহর গড়ে উঠেছে। তো এই বলছেন যে এই জগৎ এই আছে, এই নেই, তাকে আমরা আছে বলে মনে করছি, কিন্তু প্রতি মুহূর্তেই এর পরিবর্তন হয়েছে। এই বলছেন মায়া, মায়া তার কথা বলছেন ম্যাজিক, বাজিগরের ম্যাজিকের মতো। আর একটি বলছেন মরিচি উদক। মরিচি উদক মানে মরুভূমিতে যেমন গেলে প্রত্যেকের এই অভিজ্ঞতা, দূরে জল দেখা যাচ্ছে কিন্তু কাছে গেলেই কিন্তু নেই। এই জগৎও সেই রকম প্রতি মুহূর্তে নেই হয়ে যাচ্ছে। সেই জন্য জগৎকে বলে গচ্ছতি ইতি জগৎ, যেটা প্রতি মুহূর্তেই গচ্ছতি মানে চলে যাচ্ছে। সংসারিত ইতি সংসার, যেটা প্রতি মুহূর্তেই সরে সরে যাচ্ছে, গচ্ছতি ইতি জগৎ। আর এই মরুভূমিতে হরিণ গেলে এই হরিণ তার আগে পিছে সুন্দর দৃশ্য আর জল দেখে ছুটতে 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 দৌড়ে দৌড়ে মরে যায়। এই জন্য এর নাম হলো মৃগতৃষ্ণা। যে সূর্যকিরণে যে জলের ভ্রান্তি হয়, তা সে জল খেতে যায় বা সুন্দর দৃশ্য দেখে আর দৌড়তে থাকে, দৌড়তে দৌড়তে কিন্তু সে এই রকম তৃষ্ণার্ত মানুষ এই মরুভূমিতে সে ছুটে যায় জলের জন্য, গিয়ে সে ভ্রম বুঝতে পারে যে এখানে কিন্তু জল নেই। মানুষ যদিও এই জগৎ সংসারে মানুষ যদিও নিজেকে বুদ্ধিমান করে মনে করে, কিন্তু আমরা এই মৃগতৃষ্ণার পিছনে পিছে পিছে ছুটছি। এই এখানে সুখ পাবো, এই এক্ষুনি পাবো, একটু পরে পাবো, এই আশাতে দৌড়াচ্ছি। জগতের বস্তুগুলোকে সত্য মনে করে এই সুখ সংগ্রহের পিছনে আমরা ছুটি। মানুষ ছুটছে, জীব ছুটছে, কিন্তু সুখ কিন্তু পায় না। বলছেন এটা কি, এই আমরাতে কি আছে, আমরা রাটি আর বিচি আর আমরা, বলছে আর কিছু নাই। তো এই বলছেন যে মৃগতৃষ্ণা, যে প্রতি মুহূর্তে আছে মনে হচ্ছে সুখ, সুখের পিছনে ছুটছে, কিন্তু পরক্ষণে গেলেই দেখা যাচ্ছে সেখানে কিছু নাই। আর উদাহরণ দিয়েছেন যে আকাশে গন্ধর্বনগর এইরকম দেখা যায় যে মেঘের দ্বারা তৈরি হয়, পরিষ্কার আকাশে এরকম কখনো কখনো মনে হচ্ছে যেন বিশাল নগর, লোকজন সুন্দর, কিন্তু বায়ুর দ্বারা তাড়িত হয়ে সে পরক্ষণেই নষ্ট হয়ে যাচ্ছে। কখনো কখনো এই বরফের দ্বারা আচ্ছন্ন পর্বতে ভোরবেলাতে সূর্য কিরণ পড়লে তাতে এই সুন্দর শহরের মতো দেখা যায়, কিন্তু কাছে গেলে বোঝা যায় কোথায় কোথায় নগর। এ হলো দৃষ্ট নষ্ট স্বরূপ, গন্ধর্বনগর নাম দিয়েছে। শেষে অভাবস্বরূপ প্রাপ্ত হয়। অভাবস্বরূপ মানে সেই রকম এই যে জগৎ সংসারে যা কিছু দেখছি, যে প্রতিদিন এই কোটি কোটি মানুষ মরছে, জন্মাচ্ছে আর মরছে, সেই রকম এই যা কিছু চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, বলছে সব কিন্তু প্রলয়ে নষ্ট হয়ে যাবে, শরীর প্রতি মুহূর্তে নষ্ট হয়ে যাচ্ছে। এই দৃষ্ট নষ্ট স্বরূপ এ সংসার। এই জন্য আমাদের কি শিক্ষার থেকে, যে এর পিছনে যে নিত্য বস্তু আছে, যা বলবেন এখানে বলছেন ওই যাকে আশ্রয় করে তস্মিল লোকাশ্রিতা সর্বে তদু নাত্যেতি কর্ষণ, এর পিছনে যে নিত্য বস্তু ব্রহ্মবস্তু আছে, তার প্রাপ্তির জন্য এই অনিত্য দেহ গৃহ প্রভৃতির উপযোগ করো। মানে এইগুলোতে আটকে থাকলে হবে না, এই যতটা দরকার এগুলো তুমি গ্রহণ করো, যে অংশে উপযোগী সেটা চিন্তা করতে হবে। কিন্তু যেগুলো আমাদের এই পরম পুরুষার্থ থেকে হটিয়ে দেয়, জীবনে আমাদের ক্ষতি নিয়ে আসে, দুঃখ নিয়ে আসে, তার পিছনে যাওয়া বুদ্ধিমানের কাজ নয়। এর মধ্যে যে নিত্যবস্তু, এর মূলে পৌঁছাতে হবে। এই বলছেন যে উদাহরণ দ্বারা বোঝাচ্ছেন। আর কি,
আরও বলছেন যে এই জগৎ কীরকম, নগরাদিব অবসানে চ বৃক্ষ, আর কদলী স্তম্ভবৎ নিঃসার। এই সংসার, জগৎ সংসার কিরম বলছেন, কদলী স্তম্ভবৎ নিঃসার। নিঃসার মানে নির্গত সার, যার থেকে সার কিছু নাই, যার মধ্যে নিত্য নেই, যার থেকে সমস্ত নিঃশ্বাস চলে গেছে, সার চলে গেছে। বলছে কলা গাছের যেমন কোনো সার নেই, সেই রূপেই সংসারও অসার, সংসারে নিত্য বস্তু কিছু নাই। মানে 100 বছর জীবন ধারণ করে কি পেলে, কি জীবনে অর্জন করলে, বলছে নাথিং, কদলী স্তম্ভবৎ নিঃসার। সার মানে আসলে যা থাকে নিত্য বস্তু, কিন্তু সংসারে নিত্য বস্তু কিছু নাই। সাধারণ অর্থে বলছেন, মানে এর মূল যারা খোঁজে না, জানে না, এই সংসারকে সত্য বলে মনে করে, বলছে না, এই নামরূপাত্মক জগৎ যা প্রতি মুহূর্তে চেঞ্জ হচ্ছে, এতে নিত্য বস্তু কিছু নাই। এই জন্য সংসারম এব নিঃসারম দৃষ্টা, বলছে এই সংসারকে দেখে বুঝে কোনো মানুষ কিন্তু এই নিঃসার দেখে বুঝে কোনো মানুষ কিন্তু বৈরাগ্য অবলম্বন করে। কশ্চিৎ ধীর প্রত্যগাত্মা নাম অক্ষর, বলছে কেউ কেউ এই সংসারে যে নিঃসার, এতে কিছু নাই, এত এর প্রলোভন, কিন্তু এই যে সার কিছু নেই, তারা এই সার বস্তু খোঁজে। তো সংসারম এবং নিঃসারম দৃষ্টা, কেউ কেউ কিন্তু এই বৈরাগ্য অবলম্বন করে, এতে কদলী স্তম্ভবৎ নিঃসার। আর জগতের যে কোনো বস্তুকে নিয়ে যদি আমরা বিচার বিশ্লেষণ করি, তাহলেও কিন্তু এটা ভালো করে বুঝতে পারি। একটা জামা কি আছে, তাতে অনেক সুতো আছে, সুতো মানে তুলো দিয়ে তৈরি হয়েছে, তুলো তার ভিতরে কি আছে, আর অনুপরমাণু আছে, মানে আলটিমেটলি সেখানে কোথায় যাচ্ছে, পঞ্চভূত দ্বারা তৈরি। একটা শাল, সেটা কি লোম দিয়ে তৈরি, ভেড়ার লোম বা ছাগলের লোম দিয়ে তৈরি, আলটিমেটলি পঞ্চভূত। ঠাকুর উদাহরণ দিয়েছেন পেঁয়াজের খোসা ছাড়াতে বলছে শেষে আর কিছু পাওয়া যায় না। এরকম নিঃসার, সংসার এবং নিঃসার, যে কদলী স্তম্ভবৎ নিঃসার, এই বলছেন এর মধ্যে সার বস্তু কিছু নাই, সার বস্তু কিছু নাই। এরপর বলছেন যে অনেক শত পাখণ্ড, এখানটায় আছে পাষণ্ড, কিন্তু অনেক বই আছে পাখণ্ড। অনেক শত পাখণ্ড বুদ্ধি বিকল্পাস্পদ, এই যে সংসার, এ কিন্তু শত শত সন্দেহবাদীগণের, নাস্তিকগণের, অজ্ঞ ব্যক্তিগণের বিভিন্ন কল্পনার বিষয় হয়ে থাকে। অনেক শত পাখণ্ড বুদ্ধি বিকল্পাস্পদ, অনেক যারা অশাস্ত্রীয় নাস্তিক, এই দর্শনের বিভিন্ন কল্পনার সন্দেহের আশ্রয় হলো এই জগৎ। যারা এই বেদোক্ত ধর্মকে যারা খণ্ডন করে, তাদের বলা হয়েছে পাখণ্ড বলা হয়েছে। আচার্য শঙ্করের সময় এগুলো খুব প্রবল ছিল। কাপালিক, ভৈরব, বিভিন্ন বৌদ্ধ মত, জৈন মত, চারবাক মত ইত্যাদি অনেক প্রকার যে মতবাদ প্রচলিত ছিল, যারা এই বৈদিক ধর্মকে খণ্ডন করতেন, তাদের এই পাখণ্ড বলা হতো। যারা বেদেতে বিশ্বাস নেই, তাদের বলা হতো নাস্তিক। এই বৌদ্ধদের এক শ্রেণী বলতেন জগতের অস্তিত্ব তারা স্বীকার করে, কিন্তু বলছে অনেক পরমাণুর দ্বারা তৈরি, একে বলতে হলে সংঘাতবাদ। শূন্যবাদী বৌদ্ধরা বলতেন জগতের কোনো অস্তিত্বই নাই। এই রকম যে চারবাকরা বলছে জগতে ভগবানের সব কিছু নাই, তুমি খাও দাও মজাতে থাকো, ঋণম কৃত্বা ঘৃতম পিবেত। তো এইরকম বলছেন যে আত্মা ভগবান বলে কিছু বস্তু নাই। তো এই জগতের অস্তিত্ব, এর কী স্বরূপ, এই নিয়ে অনেক এইরকম তর্ক বিবাদ, বিকল্প বুদ্ধির আশ্রয়, ঠিক সিদ্ধান্তে আসতে তারা কেউ পারত না। সুতরাং জগৎ সংসারকে অত্যন্ত মিস্ট্রি, রহস্যপূর্ণ করে তুলেছে। সুতরাং এই অনেক শত পাখণ্ড বুদ্ধি মানে নাস্তিক বুদ্ধি, বিকল্প আস্পদ, অর্থাৎ জগৎ সৎ কিংবা অসৎ বা সদসৎ ইত্যাদি অনেক প্রকার জ্ঞানের বিষয়, বিকল্প আস্পদ। ইভেন যারা বিজ্ঞানী, তারাও কিন্তু এই জগতের কী রহস্য চেষ্টা করছেন, কিন্তু এখন পর্যন্ত কোনো স্থায়ী সমাধান করে উঠতে পারেননি। আর যারা আর একটা আছে যে যারা এই ধর্মের বিরুদ্ধে ভোগ করছে, মানে ধর্ম অনুযায়ী ধর্মের বিরুদ্ধে অর্থ
ও কাম বাসনায় লিপ্ত তাদের বুদ্ধিকেও পাখণ্ড বলে। এই সবগুলো যারা বেদে বিশ্বাসী নয়, যারা এইরকম ধর্মের বিরুদ্ধে অর্থকাম বাসনায় লিপ্ত, যারা বিজ্ঞানী, সমস্তদের বলছেন এই শত শত সন্দেহবাদীগণের, নাস্তিকগণের, অজ্ঞ ব্যক্তিগণের, অশাস্ত্রীয় এই যারা, তাদের এই বিভিন্ন কল্পনার এই আশ্রয় হইল এই জগৎ সংসার, যাকে কিনা অশ্বত্থ বৃক্ষের সঙ্গে তুলনা করা হয়েছে, যে যাকে নিয়ে এত বিকল্প বুদ্ধির বিষয় এই জগৎ। এই ব্যাখ্যা করছেন যে ঊর্ধ্বমূল যে জগৎ সংসার কীরকম, শঙ্করাচার্য খুব সুন্দর করে এগুলো ব্যাখ্যা করছেন। তারপর বলছেন যে তত্ত্ব বিজিজ্ঞাসুভি অনির্ধারিত ইদম তত্ত্ব। ইদম তত্ত্ব মানে প্রকৃত তত্ত্ব, সত্য, সেটা নির্ধারিত হয়নি। কাদের দ্বারা? যারা তত্ত্ব অন্বেষণ, মানে এখন বলছেন এমন কি এই তত্ত্ব জিজ্ঞাসুগণ এই সংসারের প্রকৃত স্বরূপ তা কিন্তু নিশ্চয় বা নির্ধারণ করতে পারেন না। সংসারটা কি, মানুষ যখন নিজের বুদ্ধি দিয়ে এই বিচার বিশ্লেষণ করতে যায়, তাদের মনে যে বিভিন্ন প্রকারের এই চিন্তা কল্পনা আসে, সংসার এই বিবিধ কল্পনার আশ্রয়, কল্পনাগুলি কোনোটাই কিন্তু এই স্বরূপের সঙ্গে মেলে না। তাই এখানে এই যে তত্ত্ব বিজিজ্ঞাসুর কথা বলেছেন, এখানে মানে এই আস্তিক দার্শনিকদের কথা বলেছেন। আগে যারা নাস্তিক, মানে বেদে তো ধর্ম বিশ্বাস করতো না, অজ্ঞ অশাস্ত্রীয়, তাদের কথা বলেছেন। এখন বলছেন যারা তত্ত্ব জিজ্ঞাসু, আস্তিকবাদী, বেদে বিশ্বাস আছে, যেমন সাংখ্য, যোগ, ন্যায়, বৈশেষিক, ইভেন পূর্ব মীমাংসা, এতে যারা বিশ্বাসী এই দার্শনিকদের কথা বলছেন। যদিও এরা এই বৈদিক এবং প্রকৃত তত্ত্বে জানতে আগ্রহী, কিন্তু তাদের দ্বারাও কিন্তু এই সংসার বৃক্ষের প্রকৃত স্বরূপ নির্ধারিত হয়নি। মানে তত্ত্ব জিজ্ঞাসীরাও এই জগৎকে বুঝতে পারে না। এ নিয়ে বিভিন্ন মতবাদ, যেমন সাংখ্য, যোগ, তারা বলছেন যে তারা অচেতন কারণবাদী, যে প্রধান থেকে এই জগতের উৎপত্তি হয়েছে, অর্থাৎ অচেতন প্রধান এক থেকে এই বহু সৃষ্টি হয়েছে। ন্যায় বৈশেষিক বলছেন যে অনেক অচেতন পরমাণু থেকে মিলে এই জগৎ হয়েছে, তাদের হলো অসৎকার্যবাদ। আর সাংখ্য যোগের হলো সৎকার্যবাদ। এই রকম বিভিন্ন এই জগৎ নিয়ে মতবাদ এসেছে, কিন্তু প্রকৃত যে এর কি স্বরূপ, কোথা থেকে কিভাবে এসেছে, বলছে এর কিন্তু নির্ধারিত হয়নি। মানে আগেই নাস্তিক, তাদের বিভিন্ন বিকল্প বুদ্ধির আশ্রয় জগৎ বলছেন। এই এখন পরে যারা আস্তিক, বেদে বিশ্বাসী, তাদের এই 5টি শ্রেণীর যারা দার্শনিক, তারা তত্ত্ব জানতে আগ্রহী, কিন্তু তারাও এই সংসারের প্রকৃত রহস্য উদ্ঘাটন করতে অসমর্থ। এটা বলছেন যে তত্ত্ব বিজিজ্ঞাসুভি অনির্ধারিত ইদম তত্ত্ব। ইদম তত্ত্ব মানে প্রকৃত তত্ত্ব, ট্রুথ। বলছেন তবে কারা এই রহস্য, গুরু রহস্য জানতে পেরেছেন? বলছেন তারা হলেন এই ঋষি, বেদান্ত ঋষি। তারা বিশ্লেষণ করে জেনেছেন ব্রহ্মই এই জগৎ সংসারের স্বরূপ, প্রকৃত স্বরূপ, মূল কারণ, আদি কারণ। সূর্য কিরণেই এই মায়া মরীচিকার আসল রূপ। শুক্তিতে যে রজত ভ্রম হয় তা শুক্তি, রজ্জুতে যে সর্পভ্রম হয় তা আসলে রজ্জুই। এই রকম জগতের আসল রূপ কি? বলছেন ব্রহ্ম। এই বৈদান্তিক ঋষিরা, উপনিষদ ঋষিরা জগতের ব্রহ্মস্বরূপকে জানতে পেরেছেন। এইটা এখন বলছেন বেদান্ত নির্ধারিত পরব্রহ্ম মূলসার। বেদান্ত নির্ধারিত, এই এখন আসছেন এই সংসার বৃক্ষের মূল। এই তুলনার কথা এখন পরপর বলবেন, যে অশ্বত্থ বৃক্ষের যেমন একটা মূল, তাহলে এই সংসার বৃক্ষের মূলের কথা এখন বলছেন। বেদান্ত নির্ধারিত পরব্রহ্ম মূলসার। বেদান্ত শাস্ত্র সংসারের কারণ নির্ধারণ করেছেন, অর্থাৎ বেদান্ত শাস্ত্রে সুনির্ণীত পরব্রহ্মই এই সংসারের সারভূত মূল। বেদান্ত শাস্ত্র মানে এই বেদান্ত বাক্য, উপনিষদ বাক্য, উত্তর মীমাংসা যাকে আমরা বলি। বলছেন এই তারাই এই বেদান্ত শাস্ত্রে সেখানে সুনির্ণীত হয়েছে
পরব্রহ্ম হলো এই সংসারের সারভূত মূল। সার মানে এসেন্স, কারণ, সারভূত মূল। তারা সারভূত মূল কি বলছেন? যে ব্রহ্ম ছাড়া এই জগতের আলাদা কোনো অস্তিত্ব নাই, আলাদা কোনো অস্তিত্ব নাই। পরব্রহ্ম সারমূল, এই সংসার বৃক্ষের মূলের কথা বললেন। এরপর বলবেন এই সংসার বৃক্ষের বীজটা কি, বীজের কথা বলছেন এরপরে। অবিদ্যা কাম কর্ম অব্যক্ত বীজ প্রভাব, যে অবিদ্যাজনিত বাসনা, বাসনাজনিত কর্ম ও অব্যক্তরূপ বীজ থেকে উৎপন্ন সংসার বৃক্ষ। এই সংসার রূপ অশ্বত্থ বৃক্ষের বীজ কি তা বলছেন। বলছেন প্রভাব, প্রভাব মানে উৎপত্তি, সোর্স। এই সংসার বৃক্ষের উৎপত্তি হয়েছে একটা বীজ থেকে। কি বীজ? অব্যক্ত বীজ। তার অন্য নাম হলো কি? অন্য নাম হলো মায়া বা মূলাবিদ্যা, মূল অবিদ্যা বা প্রকৃতি। অর্থাৎ এই বীজ কি অব্যক্ত বীজ বা মায়া থেকে জগৎ উৎপন্ন হয়েছে। কীরকম সেই অব্যক্ত বীজ মায়া? এর মধ্যে তিনটি জিনিস আছে, তিনটি কম্পোনেন্ট আছে। জিনিস আছে কি? অবিদ্যা, কাম, কর্ম। এই সংসারের যে উৎপত্তি হয়েছে, এই উৎপত্তিতে প্রাদুর্ভাবে তিন মুখ্য কারণ: অবিদ্যাজনিত বাসনা এবং বাসনাজনিত কর্ম থেকে, এবং তার থেকে বড় কি অব্যক্ত। অব্যক্ত মানে জগতের যে আদি অনভিব্যক্ত রূপ, সেই অব্যক্তই এই জগৎ বৃক্ষের বীজ। এই অবিদ্যা তাহলে কি? এই অবিদ্যা স্থূলরূপে এভাবে বোঝা যেতে পারে, যোগসূত্রকার বলেছেন যে এই যে অনিত্যকে নিত্য বলে বোঝা, এই যে ভুল ধারণা, সেটা হলো অবিদ্যা। যেমন আমরা এই দেহ, এই জগৎ বস্তু, দেহ, এগুলো সব অনিত্য, পরিবর্তন, তাকে নিত্য বলে আমরা মনে করছি। বলছে এই অনিত্যকে নিত্য বলে মনে করা, বলছে এটা এই অবিদ্যা হলো এর কারণ। এই অসুচিকে সূচি বলে মনে করা, এটা অবিদ্যা। একমাত্র যে আত্মাই হলো সূচি, যার কোনো পরিবর্তন হয় না, সেই হলো প্রকৃত সূচি। কিন্তু আমরা অনেক জিনিসকে, নোংরা জিনিসকে অসুচি বলছি। বলছে না, বলছে এই দেহটা, এই বলছে একমাত্র আত্মা হলো সূচি, দেহ সেটা সবই অসুচি। অসুচিকে সূচি বলে মনে করা হলো অবিদ্যা। আর দুঃখকে সুখ বলে মনে করা, এটা অবিদ্যার কারণে। বলছে দুঃখম দুঃখম, সমস্তই দুঃখ, অথচ আমরা সুখ বলে মনে করছি। বলছে দুঃখকে সুখ বলে মনে করা, আমরা যা কিছু জগতের ইন্দ্রিয় সুখ, বলছে দুঃখেরই নামান্তর। যেখানে ইন্দ্রিয় সুখ ভোগ করতে গেলেই সেখান থেকে দুঃখের উৎপত্তি হয়। বলছে এটাই হলো অবিদ্যা। অনাত্মাকে আত্মা বলে মনে করা অবিদ্যা। এই দেহ, মন, ইন্দ্রিয়, এটাকে অনেক সময় আমরা আত্মা বলে ভাবি, তাকে ধরে রাখতে চাই। কিন্তু বলছে এই দেহ, ইন্দ্রিয়, মন ইত্যাদি অনাত্মা, তাকে আত্মা বলে মনে করা, এটাই অবিদ্যা। আরও বলা যেতে পারে যে আমরা যে নিজেদের অপূর্ণ ভাবছি, আমরা অভাবগ্রস্ত ভাবছি, এই নিজেকে অপূর্ণ ভাবা, অভাবগ্রস্ত ভাবা, এটাই হলো এই অবিদ্যা। এটা হলো ভ্রান্তিবোধ, এই অজ্ঞান। বলছেন এই অবিদ্যা, মানুষের এই অবিদ্যা থেকেই, এই অপূর্ণতা বোধ, অভাববোধ থেকেই মানুষের এসেছে কি বাসনা এসেছে, অবিদ্যা কাম, এখান থেকে এসেছে প্রচুর বাসনা। যেই নিজেকে আমরা এইরকম অপূর্ণ মনে করলাম, অভাবগ্রস্ত মনে করলাম, এই সেখান থেকে মানুষের বাসনা এসেছে। অনন্ত মানুষের যে কামনা, বাসনা বা তৃষ্ণা, এর আর শেষ হয় না, বাড়তেই থাকে। আর সেই বাসনা পূরণের জন্য কর্ম, অবিদ্যা কাম কর্ম। এই কামনা থেকেই কর্ম করে আমরা যেন নিজেদের ফল পাবো, তার দ্বারা পূর্ণ হব। কিন্তু এই কর্ম করে কর্ম করলে তার সংস্কার, কর্মফল ভোগ, আবার কর্ম করার ইচ্ছা, এই রকম আমাদের এই বন্ধন, বলছে এই সংসার সেভাবেই কিন্তু চলেছে। অবিদ্যা কাম কর্ম, এইরকম অনন্ত কোটি জীবের যে অবিদ্যা কাম কর্মের সম্মিলিত ভাণ্ডার হলো অব্যক্ত। এই যে অবিদ্যা কাম কর্ম অব্যক্ত বীজ প্রভাব, তাহলে এরকম প্রত্যেকটা জীবেরই এইরকম অবিদ্যা কামকর্ম আমাদের মধ্যে আছে। বলছে এইরকম অনন্ত কোটি জীবের যে অবিদ্যা কামকর্মের যে সম্মিলিত ভাণ্ডার, সেটা হলো অব্যক্ত। সেই অব্যক্ত বীজ থেকে এই কি মায়া থেকে এই চতুর্দশ ভুবন সৃষ্টি হয়েছে, প্রাণী সৃষ্টি হয়েছে, তাদের স্থূল শরীর, সূক্ষ্ম শরীর তৈরি হয়েছে। প্রত্যেক এই সূক্ষ্ম শরীরেই এই নিজস্ব অবিদ্যা কামকর্ম আছে। আর সমস্ত জীবের
সমষ্টি অবিদ্যা কাম ও কর্মরূপ অব্যক্ত বীজ থেকে এই সংসার বৃক্ষের উৎপত্তি। তাহলে এই অক্ষর ব্রহ্ম যে চৈতন্য স্বরূপ, তদ্বিষ্ণু পরমম পদম, সর্বব্যাপী চৈতন্য অক্ষর ব্রহ্মের সান্নিধ্যে এই অব্যক্ত বীজ থেকে সংসার বীজের উৎপত্তি হয়। সংসার বীজের উৎপত্তি, সংসার রূপ বৃক্ষের উৎপত্তি হয়। সংসার রূপ বীজের উৎপত্তি হচ্ছে, সেটা হলো কি, এই সংসার বৃক্ষের বীজের কথা বললেন। আগে বলেছেন মূল, পরব্রহ্ম মূল, আর তাহলে বীজটা কি? বীজ হলো সেই অব্যক্ত, আর বীজ থেকে আসবে, কিন্তু এই অক্ষর ব্রহ্মের সান্নিধ্যেই কিন্তু এই সৃষ্টি হচ্ছে। এরপরে বলবেন এই সংসার বীজের অঙ্কুরের কথা বলবেন। সংসার বীজের অঙ্কুরের কথা বলবেন, যে আমরা এই পরের ক্লাসে আমরা এটা অনেক বড় ভাষ্য, ধীরে ধীরে আমরা বোঝার চেষ্টা করব। শঙ্করাচার্য খুব সুন্দর করে ব্যাখ্যা করছেন। এটা বুঝতে পারলে যে এর মূল যে কি বস্তু, যেটা সমস্ত পরিবর্তনশীলের যে অধিষ্ঠান ভগবান বা সেই পরব্রহ্ম আছেন, তার অনুভবেই কিন্তু অনুভব করাই উদ্দেশ্য, সেটা ভুলে গেলে চলবে না। সেই জন্য সংসারের যে সংসার সেখান থেকেই এসেছে, সে হলো এক, তাকে ধরলেই কিন্তু এর সংসারকে বোঝা যায়, তাছাড়া কিন্তু এর স্বরূপ কিন্তু বোঝা যায় না। এ হলো ঊর্ধ্বমূল। আমরা পরের ক্লাসে এখান থেকে আবার করব সংসার বীজের অঙ্কুর। প্রথমে মূল বললেন, তারপর বীজ বললেন, এরপর বলবেন অঙ্কুর, তারপর বলবেন কাণ্ড। এই সমস্ত মিল দেখাবেন অশ্বত্থ বৃক্ষের সঙ্গে সংসার বৃক্ষের এই মিল। শঙ্করাচার্য এইগুলো সব সুন্দর করে দেখাচ্ছেন। আজকে এই পর্যন্ত। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।